আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অবিশ্বাসী যারা, সংশয়বাদী, অবিশ্বাসী, পরকালে অস্বীকারী, নাস্তিক, কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আই কাইফা তাকফুরুনা বিকুদরাতিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো, পরকালকে অস্বীকার করো, আল্লাহর তাওহীদকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। এত ঝামেলা স্টেজে হলে কিভাবে কথা হবে? বসেন না আপনারা। আমরা ছিলাম মৃত, জিন্দা কে করেছেন? আল্লাহর নাম নিতে ভয় হয়। এখন তো আপনারা বাঙালি, আল্লাহর স্লোগান দিবেন কি দিবেন না রাজনৈতিক চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নামের স্লোগানের সাথে কোনো রাজনীতির সম্পর্ক। আল্লাহ বলেছেন ফাকাব্বিরহু তাকবীরা, আল্লাহর বরত্ব ঘোষণা করো, ঘোষণা করার মতোই চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ স্লোগান, রাসূলুল্লাহর স্লোগান যে সমাজে, রাষ্ট্রে, স্টেজে হতে পারে না, ওখানে আল্লাহর গজব ছাড়া কিছু থাকতেও পারে না। ঠিক কিনা? কৃতজ্ঞতার জন্য তা আল্লাহর তাকবীর দিতে হয়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা রমজানের বিষয় বলেছেন, আম খাস, অন্য অর্থে আম, যেন তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো, এই জন্যে তিনি তোমাদের হেদায়েত করেছেন, এবং যেন তোমরা আল্লাহর শুকরগুজারি করতে পারো। মাইকম্যান কোন দিকে? ইকো চলবে না, এদিকে আসো। ইকো চলে না, ইকো চলবে না, একটু বন্ধ করে দাও। সম্মানিত সুধী, তাহলে আমরা ছিলাম মৃত, জিন্দা কে করেছেন? আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা জিন্দা হয়ে তার কাছে প্রত্যাবর্তিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথার প্রতি লক্ষ্য করেন। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আল্লাহ দুইটা মৃত্যুর কথা বললেন, দুইটা জীবনের কথা বললেন। খেয়াল করছেন? এটা আমার তাফসীর না, হাসান আল বসরি রাহমাতুল্লাহ তাফসীর করেছেন এই আয়াত থেকে। এই আয়াতের আলোকে ইন্না লিকুল্লি নাফসিন হায়াতান ওয়া মাউতাতান, প্রত্যেকটা মানুষের জীবনে, জীবন পরিক্রমায় দুটো মৃত্যু, দুইটা। মিয়া সাহেব দুপুরে কিছু খান নাই? খাইছেন তো সকালে? আমি তো সকালেও তো সুযোগ পাই নাই। আপনার তো রোজা রেখে অভ্যাস, ঠিক কিনা? রুহানি শক্তিও তো রাখা দরকার। মানুষের জীবনে কয়টা জীবন, কয়টা মৃত্যু? কে বলেছেন? আল্লাহ পাক বলেন কুনতুম আমওয়াতান, এই আলামে আসবাবে, বস্তু জগতে আসার আগে তোমরা মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন, একটি মৃত্যু, একটি জীবন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের এই আলামে আসবাবে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার আখিরাতে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা ফিরে যাবে। ফিরে যাবে না, তোমাদের ফিরানো হবে।
কার কাছে? ফিরতে না চাইলেও ফিরতে হবে। সুবহান। গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা এখানে বিশেষ করে ইঙ্গিত করলেন অবিশ্বাসীদেরকে। তিনি বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। এটা কেন বললেন? পরকাল অবিশ্বাস করাটা আধুনিক শিক্ষিতদের ধ্যান ধারণা না, সকল যুগের কাফেররাই পরকালকে অস্বীকার করত। আমরা মনে করি আমাদের দেশে যারা প্রগতিশীল, তথাকথিত শিক্ষিত, স্মার্ট, আধুনিক, পাশ্চাত্যপন্থী, ওয়েস্টার্ন, ঠিক কিনা? 2-4 পাতা বিজ্ঞান পড়ছে, ওরাই পরকাল অস্বীকার করে নাকি? না, আল্লাহর কোরআন সাক্ষী, আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বে যত নবী এসেছেন প্রত্যেক নবীর উম্মত প্রথমেই অস্বীকার করেছে আখিরাতকে, পরকালকে। আর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন আখিরাতের কথা বললেন, মক্কার কাফেরেরা আখিরাতকে অস্বীকার করলো। তারা আল্লাহর তাওহীদকে মানতে রাজি হলো, রাসূলুল্লাহর রিসালাতকে মানতে রাজি হলো, কিন্তু তারা শুধু মানতে চাইল না পরকালকে। তারা বলল মৃত্যুর পরে গোশত হাড় হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবার পরে আবার কেমন করে আল্লাহ আমাদের জিন্দা করবেন, এটা তো যুক্তি আর জ্ঞান মেনে নেয় না। নাউজুবিল্লাহ। তাহলে পরকালের অবিশ্বাসটা আধুনিক চিন্তা না পুরনো চিন্তা? আর পরকালের বিশ্বাসটা আধুনিক চিন্তা। ১৫০০ বছর আগে এই চিন্তা উপহার কে দিয়েছে? তাহলে যারা ইসলামপন্থী তারাই আধুনিক, আর যারা তথাকথিত বিজ্ঞান ও সভ্যতার পূজারী তারাই হচ্ছে পুরনো চিন্তায় বিশ্বাসী। কথা বুঝেন নাই? পরকাল অবিশ্বাস করছে প্রথমে নূহ আলাইহিস সালামের জাতি। কারা? তাহলে পরকাল অবিশ্বাস হচ্ছে পুরনো ধ্যান ধারণা, আর পরকাল বিশ্বাস হচ্ছে সর্বাধুনিক ধারণা। সুবহানাল্লাহ। এই ধারণা দিয়েছে, বিশ্বাস দিয়েছে কে? আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে। এখন আসেন, পরকাল বিশ্বাস না করে আপনার উপায় নাই। আল্লাহ যে জীবন দিবেন আপনি কি দিয়ে প্রমাণ চান? বিজ্ঞান, দর্শন, ইন্দ্রিয় অনুভূতি, প্রজ্ঞা, জ্ঞান, যুক্তি, ডকুমেন্টস, এভিডেন্স, কি দিয়ে প্রমাণ করতে চান? কথা বলে না। সত্যের চূড়ান্ত মানদণ্ড কোরআন, এর অনেক পিছনে বিজ্ঞান। কিন্তু যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের কাছে প্রশ্নটা তো আল্লাহ কার? কাইফা তাকফুরুনা বিল্লাহ, প্রশ্নটা কার? কিভাবে অস্বীকার করো আল্লাহকে, পরকালকে? আল্লাহ যে আবার জিন্দা করবেন এই কুদরত অস্বীকার কিভাবে করো? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যুক্তি বা দলিল দিলেন কিভাবে? মানুষকে তার নিজ সত্তার দিকে তাকাতে বললেন। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। আমার ভাইয়েরা, সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, স্রষ্টাকে চিনার জন্য স্রষ্টা আলাদা কোনো প্রমাণ দিলেন না। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে, স্রষ্টাকে চিনার জন্য স্রষ্টার কুদরত, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে তিনি খোঁজার চিন্তা দিয়েছেন। আল্লাহ মানুষকে চিন্তা করতে বললেন যে তুমি নিজকে নিয়ে চিন্তা করো। কাকে দিয়ে? তুমি তোমাকে চিনলেই এতটুক পরিচয় পেয়ে যাবা যে তোমার একজন স্রষ্টা আছে। ওনার নাম কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। মাইকে সাউন্ডের কোনো স্টেশন নাই, এটা হজ বরল, বাড়তেছে কমতেছে, সাউন্ড ঠিক করো। মাথায় টুপি নাই, ওযুও নাই মনে হয়, বেয়াদব কোথাকার। মাইক নিয়ে আসছে ওয়াজে, এই 1.5 ব্যাটারি মাইক এখন চলে নাকি ওয়াজে? এগুলো লাগে ক্যাম্পাসে।
আল্লাহ আল্লাহকে চেনার জন্য স্বতন্ত্র দলিল দিলেন, না মানুষের মধ্যে আল্লাহর কুদরত খুঁজতে বললেন? এবার আসেন, আমি দর্শন থেকে একটা কথা বলি। ফিলোসফি, দর্শন পড়ছেন না আপনারা? দুই একটা ছাত্র নাই দর্শন পড়ছেন? বিজ্ঞান ও দর্শনের পার্থক্য কি? উমুম ও খুসুসের সম্পর্ক। সব দর্শন বিজ্ঞান না, কিন্তু সকল বিজ্ঞানই দর্শন। আবার বলছি, সব দর্শন বিজ্ঞান নয়, কিন্তু সব বিজ্ঞানই বিজ্ঞানের চূড়ান্ত সত্য মত নিয়ে কাজ করে দর্শন এবং দার্শনিক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে একটা বই পড়ানো হয় মাস্টার্সে, এটা হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলো। বুঝলেন? বুঝেন না? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। দর্শনের সমস্যাগুলো সেখানে একদম শুরুতেই 3-4 পাতা উল্টালেই দেখবেন লেখা আছে, দর্শনের সর্বাধুনিক মত হচ্ছে এটা। ব্রিটেনের একজন দার্শনিকের মত। তিনি বলেন, আমি কিছুই বিশ্বাস করি না। তার উদ্দেশ্য কি পরে বুঝবেন। নাউজুবিল্লাহ বলছেন, ভালো করছেন, কিন্তু আরেকটু শোনেন। সে বলে, আমি কিছু বিশ্বাস করি না, তবে আমি বিশ্বাস করি আমার নিজের এক্সিস্টেন্স, আমার অস্তিত্ব, আমি আছি। আপনি যে আছেন এটার প্রমাণ লাগবে? আপনি যে আছেন মিয়া সাহেব, এটার প্রমাণ লাগবে? তো সে দার্শনিক বলতেছে, আমি বিশ্বাস করি আমি আছি, এটা সত্য। বেশ ভালো কথা। এখন প্রশ্ন, তো আমি যেহেতু আছি, তাহলে পৃথিবী আছে, বাতাস আছে, গাছপালা আছে, অক্সিজেন আছে, তাহলে আমিও সৃষ্টি, বিশাল সৃষ্টির অংশ। যেহেতু সৃষ্টি আছে, তো অবশ্যই স্রষ্টা আছে। কথা বুঝলেন? এটা হচ্ছে দর্শনের চূড়ান্ত মত, ফাইনাল ডিসিশন অফ মডার্ন ফিলোসফি। আজকে যারা নাস্তিক তারাও বলতে বাধ্য, দর্শনের এই মত বিশ্বাস করতে তারা বাধ্য যে সৃষ্টি আছে, অবশ্যই স্রষ্টা আছে। কিন্তু মুসলমান অবাক হয়ে যাবেন, আমরা আলেম ওলামা দর্শন বিজ্ঞান না পড়ার কারণে পশ্চিমাদের চুরি চামারি ধরতে পারি নাই। এই কথাটা কোন বেদিন দার্শনিক এখন প্রকাশ করেছে 50 বছর আগে, কিন্তু কিতাব পড়লে দেখবেন কথাটি বলেছেন আমার ইমাম আযম 1250 বছর আগে। ইমাম আবু হানিফা বলেছেন, মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আল্লাহ। এটা অনেকে হাদিস বলে, আসলে হাদিস না, এটা ইমাম আজমের বক্তব্য। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। তাহলে কথাটা কি ইমাম আজমের না ব্রিটিশ দার্শনিকের? আগে বলছেন কে? ব্রিটিশ দার্শনিক বলেছে 50 বছর আগে, আর ইমাম সাহেব বলেছেন, ইমাম সাহেব মানে মসজিদের ইমাম সাহেব না, আবু হানিফা বলেছেন 1250 বছর আগে। সেজন্য আমি ব্যর্থহীন কণ্ঠে বলে থাকি, বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্যতা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা মন গড়া। আবার বলছি, বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্যতা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা সবটুকু মন গড়া। এই ঠিকটা বোধহয় বুঝেই ঠিক বলছেন নাকি? ঘুমাচ্ছেন না তো? আপনাদের বাঙালিদের একটা নৃতাত্ত্বিক সমস্যা আছে, আপনারা রাতেও ঘুমান, দিনেও ঘুমান, ফ্রি মাগনা খাইতেও পছন্দ করেন, ঘুমাইতেও পছন্দ করেন, শুধু ভয় পান কাজ। ভয় পায় কি? কাজ ভয় পায়। আর খেতে দিলে মাশাআল্লাহ এতে কোনো কমতি নাই। ঘুমাইতে দিলেও খুব ঘুমাইতে পারে। বেশি ঘুমাবেন না, খুব বেশি যারা ঘুমায়
তারা হায়াত কম পায়। পরিমিত ঘুমাবেন, কি বলেন? আর ওয়াজ মাহফিলে ঘুমাবেন না। ওয়াজ মাহফিলে ঘুমালে আল্লাহ লানত আসে। কি আসে? কথা বুঝতেছেন? বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা মন গড়া। যেমন ওর একটা মন গড়া বিজ্ঞান আছে, দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। এটা মিথ্যা। এটা কি? বিবর্তনবাদের বিরুদ্ধে আমি এত কথা বলেছি বাংলাদেশে, মনে হয় বিগত 50 বছরে এই কথাগুলো কেউ বলে নাই। মানুষকে নাস্তিক বানাবার প্রথম হাতিয়ার হচ্ছে বিবর্তনবাদ। এটা বাধ্যতামূলক করা হয়েছে এখন নবম থেকে গ্রাজুয়েশন পর্যন্ত। অপরদিকে ইসলাম শিক্ষা বইটাকে পরীক্ষার বাইরে নেওয়া হয়েছে নবম থেকে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত। আপনারা শুনেছেন না? 23 সাল থেকে ইসলাম শিক্ষা পরীক্ষা হবে না। নবম দশম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইসলাম শিক্ষার কোনো পরীক্ষা হবে না। তার মানে কোনো ছাত্র যেন বইটা হাতেও না নেয়। একদিকে ইসলাম শিক্ষা থেকে দূরে সরানো হচ্ছে, আরেকদিকে বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এই ডারউইনের গাঁজাখুরি মতবাদ বিজ্ঞানের নামে পড়ানো হচ্ছে। দেখা যাবে তার পরিবর্তন যদি না হয়। আমি চুনতি ময়দানে সরকারকে বলেছি, আপনারা ভয় পাচ্ছেন 23 সালে দেশে কি হয়? কিছুই হবে না, কিছু শর্ত পূরণ করেন। এই পর্যন্ত ইসলাম বিরোধী যত কাজ দেশে হয়েছে সকল কাজ বন্ধ করা হোক। শরীয়ত বিরোধী কোনো কাজ করবেন না। মাজলুম আলেমদেরকে ছেড়ে দেন। আর শিক্ষা ব্যবস্থায় যে ডি ইসলামাইজেশন, ইসলাম থেকে শিক্ষা ব্যবস্থাকে সরানো হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আমরা চাই আমার দেশের প্রত্যেকটি যুবক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যেভাবে বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, তার আগে তাদের হতে হবে আল্লাহওয়ালা ঈমানদার। তাহলে কোনো আযাব গজব আমার দেশকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এটা শুধু এখানে না, আলেমদের কাজই হচ্ছে দেশের কল্যাণ কামনা করা। আলেমরা কোনো দলের দালালি করবে না, তবে সকল দলের কল্যাণ চাইবে। কল্যাণ চাইতে হলে তো বলতে হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝলেন না? তাহলে বিজ্ঞান ও দর্শনের যতটুকু সত্য তা ইসলাম থেকে ধার করা, আর যতটুকু মিথ্যা তা মন গড়া। আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহকে চিনার জন্য, আল্লাহর কুদরতকে বুঝার জন্য তোমার দিকে তাকাও, তোমরা নিজেদের সত্তার দিকে তাকাও। কুনতুম আমওয়াতান, তোমরা ছেড়ে মৃত, ফাআহিয়াকুম, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। আমরা কি মৃত ছিলাম? জি। কি ছিলেন? আজকে এখানে যার বয়স 50, 51 বছর আগে কই ছিলেন আপনি? নাম ছিল, বংশ, গোত্র, চৌধুরী, পাটওয়ারি, ভুইয়া, একটা নাম ছিল, কিছুই না। কি নাম ছিল? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না? এমন সময় আসে নাই? বলেন। আপনি মায়ের পেটে আসার আগে আল্লাহ তাআলা আপনাকে প্রথম যে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা বীর্য মায়ের পেটে, ওটা জীবিত ছিল না মৃত? জোরে বলতে হবে। এক ফোঁটা বীর্য থেকে তিনি ধারায় ধারায় ক্রমে ক্রমে আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? কিভাবে সৃষ্টি করেছেন? এই যে জেনেটিক ইনফরমেশন, সুবহানাল্লাহ। 1978 সালে কানাডার শ্রেষ্ঠ জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী ডক্টর কিট মুর সূরা আল মুমিনুনের কয়েকটা আয়াত পড়ে অকুণ্ঠ চিত্তে ঘোষণা করেছে, কোনো সন্দেহ নাই কোরআন আল্লাহর কালাম। সে যখন কোরআনের জেনেটিক ইনফরমেশন
আল্লাহর কোরআনে যা এসেছে তা পড়লো, বুঝলো, সে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত করে দিল। আর আমার দেশে তথাকথিত নাস্তিকরা 2 পাতার বিজ্ঞান করে ব্লগার আর নাস্তিক হয়ে যায়। বিজ্ঞান কম পড়লে নাস্তিক হয়, আর বেশি পড়লে আস্তিক হয়, বিশ্বাসী হয়, ইমানদার হয়, মহাসত্যের সামনে মস্তক নত হয়ে যায়। আর 2 পাতা পড়লে 78 সালে মিস্টার কিট মোর কোরআন কারীমের জেনেটিক ইনফরমেশন গুলো পড়ে মুসলমান হয় নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহর কাছ থেকে এনেছেন এই কথা সে স্বীকার করেছে। আওয়াজটা ছোট হয়ে গেল। আল্লাহ পাক ধারাটা বর্ণনা করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এই মিয়া সাহেব, এখানে বন্ধ করো উৎপাত। যারা বেয়াদব তাদের বের করে দাও। বেয়াদব নাই, নির্বোধ আছে এখানে কোনো বেয়াদব, নির্বোধ আছে। কি আছে? নির্বোধ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারণীর জাস থেকে। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, অতঃপর মানুষকে একক অস্তিত্ব হিসেবে বীর্য আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে আমি স্থাপন করেছি। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তৈরি করছেন যে কারখানায় মায়ের পেট, ঠিক না? রেহেম নাম কি? কারখানাটা অন্ধকার না? কথা বলেন। আলো আছে, বাতাস আছে। চিন্তা করেন মুসলমান, আল্লাহ তাআলা কি বললেন? মাটির সারণীর জাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। প্রথমে তাকে আমি অস্তিত্ব দিয়েছি 1 ফোঁটা বীর্যের আকারে। তারপরে আমি নির্ধারিত সময়ে সেই মানুষটাকে, আল্লাহ পাক বলেন, বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করলাম। তারপর নির্দিষ্ট সময়ের ভিত্তিতে আমি রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাই দিলাম। আবার নির্ধারিত সময় পরে গোশতের ভিতরে হাড় হাড্ডি তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আবার মসৃণ গোশতের পোশাক দিয়া হাড় হাড্ডিগুলোকে ঢেকে দিলাম। নিখুঁত প্রোডাক্ট। সুবহানাল্লাহ। নিখুঁত প্রোডাক্ট। 9 মাস 10 মাস পর পৃথিবীতে চলে আসলো, কোনো খুঁত নাই। তৈরি করলেন রাব্বুল আলামিন। কোথায়? পৃথিবীতে দেখেন তো, প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রচুর আলো বাতাস থাকে, থাকে না? সবচেয়ে বেশি আলো বাতাস থাকে টেক্সটাইলে, গার্মেন্টস ফ্যাক্টরিতে। বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখা যায় হাজার হাজার লাইট, এয়ার কন্ডিশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট, জিএম, এজিএম, ডিজিএম, ডাইরেক্টর, এমডি, হাজারো লোকবল, আলো আছে, বাতাস আছে। এত কিছুর পর যে গেঞ্জিটা, টি শার্টটা তৈরি হয়, দেখা যায় তার মধ্যে খুঁত আছে। মালটা কোয়ালিফাইড না ডিসকোয়ালিফাইড? এটার বিদেশ যাবে? বিদেশ যাবে? মানে এটা কি আছে? খুঁত আছে। এই খুঁত বিদেশ যাবে না। এটা ভাগ্য জুটে আমার দেশের গরিবের ভাগ্যে গুলিস্তান মার্কেটে গেলে। ঠিক কিনা? এত আলো, এত বাতাস,
এত ম্যানেজমেন্ট, এত অ্যারেঞ্জমেন্টের পরে একটি ফ্যাক্টরি থেকে একটি টি শার্ট বের হয়, তার মধ্যে খুঁত পাওয়া যায়, কিন্তু এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ পাক তোমার অস্তিত্বকে তৈরি করে দুনিয়ায় পাঠায় দিলেন। ভালো করে তাকায় দেখো তো, কোনো খুঁত নাই। 60টি পর্দার ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করছে। কয়টি পর্দা? এই যে চামড়া, এটা 3টা স্তর। কয়টা? তারপর গোশত, তারপর রক্ত, তারপর মায়ের রেহেম। হ্যাঁ, রেহেমের ভিতরে আবার সূক্ষ্ম জিল্লি পর্দা, তার ভিতরে আবার জেলির মতো পদার্থ আল্লাহ রেখে দিয়েছেন, যেন গর্ভবতী মা দেয়ালে গাছে ধাক্কা খেলে সন্তান ব্যথা না পায়। ওখানে টপ মোস্ট সিকিউরড, সুবহানাল্লাহ, আপনার প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন। 60টি পর্দার ভিতরে, 60টি অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করলেন। আপনি ছিলেন মৃত, আল্লাহ আপনাকে জিন্দা করলেন। মৃত্যুর পরে আবার সেই আল্লাহ জিন্দা করতে পারবেন কিনা বলেন? তাই বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর পুত্রত্বকে অস্বীকার। সময় কত দেখুন তো, 4:12, টাইম তো আছে। আমরা ইনশাআল্লাহ 4:30 আগে মোনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। একটা লোক মাথা নাড়ার চেষ্টা করবেন না, পারবেন না? বাকি অনেকে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাক, ওরা দাঁড়ায় মজা পাচ্ছে নাকি? জায়গা আছে বালু, ওখানে যাবে নাকি? জিন্সের প্যান্ট পরে আসছে তো সমস্যা। সবার তো শুনি, কথা শুনতেছেন? এখন একটা প্রশ্ন আসে না যে এক ফোঁটা বীর্য থেকে মায়ের পেটে এত সুন্দর মানুষ আল্লাহ তৈরি করেন, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে কিতাবুল ইলমে একটি হাদিস এসেছে, এবং মুজাম তাবারানীতে ইমাম তাবারানী ভিন্ন শব্দে হাদিসটি বর্ণনা করেছেন। পিতার বীর্যের প্রথম ফোঁটা মায়ের রেহেমে যাওয়ার সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ মায়ের পেটে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। কে আছেন? ওটা হলো মানুষ তৈরির কারিগর। সুবহানাল্লাহ। স্রষ্টা তো আল্লাহ, কিন্তু একজন কারিগর পেটে আসে। তখন মানুষের অস্তিত্ব মায়ের রেহেমে এক ফোঁটা বীর্য। মায়ের পেট থেকে ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়, ইয়া রাব, আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। আয় রাব, মানুষের অস্তিত্বের প্রথম একক বীর্যের ফোঁটাটা মায়ের পেটে আছে, এটা বীর্যের ফোঁটা থাকবে নাকি গোশতপিণ্ড বানাবো, রক্তপিণ্ড বানাবো, গোশতপিণ্ড বানাবো? আল্লাহ হুকুম করেন, আর পরিবর্তন হতে থাকে। বীর্য থেকে রক্ত, রক্ত থেকে গোশত। তারপরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, এটা কি পূর্ণাঙ্গ সৃষ্টি হবে, কমপ্লিট ডেলিভারি হবে, না ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে যাবে? দেখেন না, 6 মাসের বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, কথা বলে না? 3 মাসে, 4 মাসে, 6 মাসে হলেও এনআইসিইউতে রাখে বাচ্চাদের। আইসিইউ তো বড়দের, এনআইসিইউতে রাখে। হ্যাঁ, এনআইসিইউ আছে না? এই যে আপনাদের লাকসামে যত হসপিটাল, বাংলাদেশের খুব কম থানায় এত হসপিটাল আছে। মুদি দোকান যত, হসপিটাল তত। ডাক্তার কি কোয়ালিটির আছে আমি জানি না, আল্লাহ ভালো জানে। এনআইসিইউতে গুলোতে আমার দেশের রুগীরা গেলে যে মানুষটা মরার সেও মরে, যে জিন্দা সেও মরে। একজন ট্রিটমেন্ট নিয়ে মরে, আর একজন টাকা দিতে দিতে। বাংলাদেশে এটা হয়ে গেছে, কসাই হয়ে গেছে। সব কি হয়ে গেছে? কসাই হয়ে গেছে। আইসিইউতে রুগীরে ভর্তি করতে পারলে হসপিটাল লালে লাল, প্রতি সেকেন্ডে টাকা উঠে। এগুলো কেন দেখা হয় না আমি বুঝি না। আমার দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নাই, খাদ্য নিরাপত্তা আগেই গেছে, সব খাদ্যে ভেজাল। মনের দুঃখে যে মানুষকে বিষ খায় আত্মহত্যা করতো, তাও পারতেছে না, বিষের মতো ভেজাল।
ঠিক এরা খাদ্য নিরাপত্তা তো আগে গেছে, সড়ক নিরাপত্তা নাই। আপনি যে সড়কে বের হয়েছেন, হাড় গরু নিয়ে বাড়ি ফিরবেন কিনা গ্যারেন্টি নাই। শিক্ষা নিরাপত্তা উঠে গেছে, সব জায়গায় নকল, সব নিরাপত্তা উঠে গেছে। এটার কারণ হচ্ছে আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করছি, এই জন্য নিরাপত্তাগুলো উঠে যাচ্ছে। যদি আল্লাহর গোলামি করতাম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা যদি কাবার মালিকের গোলামি করতাম, সকল নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা আমাদের ঢেকে দিতেন। তবে সেটা আমরা প্রচেষ্টা করে যাব, কবে হয় জানি না, চেষ্টা তো করতে হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, পূর্ণতাকে দিবেন, সফলতাকে দিবেন। ফেরেশতা বলে, আল্লাহ এটা কি পুরা মানুষ হিসেবে যাবে পৃথিবীতে? আল্লাহ বলেন, হ্যাঁ, এটা পূর্ণাঙ্গ দেহ বানাও। এক ফোঁটা বীর্যের মানুষ হয়ে যায় একটা পূর্ণাঙ্গ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফে এসেছে, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াগজিয়া খালকাহ, আল্লাহ যখন মানুষটিকে পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়ায় পাঠাবার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন, ফেরেশতা তখন জিজ্ঞেস করেন, ইয়া রাব আযাকারুন আও উনসা, আল্লাহ এটা পুরুষ হবে না মহিলা হবে? সুবহানাল্লাহ বলবেন না? পুরুষ হবে না ছেলে হবে না মেয়ে হবে? হুকুম কার? এখানে এসে বিজ্ঞান অচল, বিজ্ঞান এখানে এসে যেখানে বিজ্ঞান শেষ ওখান থেকে ইসলাম শুরু। মিয়া তুমি না বুঝে ঠিক বলছো, যেখানে বিজ্ঞান শেষ সেখান থেকে কোরআন। বিজ্ঞান কি বলে আমি ব্যাখ্যাটা দিব। বিজ্ঞান বলে যে মানুষের ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আমি তো বিজ্ঞান বহু আগে পড়ছি, 30 বছর আগে, সব তো মনেও নাই। ডিএনএ, ওখানে আল্লাহ ক্রোমোজোম রাখছেন, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম দুই রকম। পুরুষের মধ্যে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, মহিলার মধ্যে সেক্স ক্রোমোজোম হচ্ছে ডবল এক্স এক্স। বিজ্ঞান বলে স্বামীর শুক্রাণু, স্ত্রীর ডিম্বাণু, স্পার্ম এবং ওভাম যখন এক হয়, পিতার বীর্য, মায়ের বীর্য, স্ত্রীর বীর্য, তখন যদি পিতার এক্স ওয়াই থেকে ওয়াই ক্রোমোজোম আসে আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, এই দুই ক্রোমোজোম মিললে ছেলে হয়ে যায়। আর যদি পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে, মার কাছে আসেই চালান ডবল এক্স, আর কিছু নাই, এক্স আসে, দুই এক্স মিললে মেয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যাচ্ছে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? মায়ের না বাবা? এখানে এসে নারীবাদীরা ধরা খেয়েছে। নারীবাদীরা বলে সব ক্ষেত্রে ছেলে মেয়ে, এগুলো বদমাশ, লুচ্চা, লম্পট। সব জায়গায় মহিলারা সমান হইতে পারে? কথা বলে না পারে? এই সমান করতে যাইয়া আমার দেশের যুবতী নারীদেরকে উলঙ্গ করে হাফ প্যান্ট পরিয়ে খেলার মাঠে পাঠিয়েছে তারা। আমরা এই ঘৃণ্য কাজের নিন্দা জানাই। আমার দেশের মহিলারা পাইলট হোক সমস্যা না, বিজ্ঞানী হোক, দার্শনিক হোক, টিচার হোক, প্রফেসর হোক, কোন সমস্যা নাই, কিন্তু খেলার নামে যুবতী মেয়েদেরকে উলঙ্গ করে তাদের দেহের সৌষ্ঠব সৌন্দর্য পর পুরুষকে দেখানো, এটা খেলা নয়, এটা নারীর অধিকার নয়, এটা দেহাপনা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। নারীগুলো যখন শিরোপা জিতে আসলো ঢাকা এয়ারপোর্টে, কি যে সংবর্ধনা, সব দৌড়ে গেছে, সব কি দৌড়ে গেছে সংবর্ধনা দিতে। আর যখন হাফেজরা বিশ্ব জয় করে আসে, এতিমের মতো এয়ারপোর্ট দিয়ে বের হয়, কোনো সংবর্ধনা থাকে না।
আমি বলতেছি, বলার দ্বারা কাজও হচ্ছে। এখন কিছুটা সংবর্ধনা দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা এত ছোটখাটো সংবর্ধনা চাই না। আমরা চাই সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে আমার দেশের হাফেজ যারা বিশ্বজয়ী হয় তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়। ওরা যখন বাংলাদেশে আসবে তাদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে বরণ করতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহ আমিন। তাহলে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? ১৫০০ বছর আগে আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত তক আল্লাহর কথা ঠিক থাকবে। তার বড় প্রমাণ, পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে মহিলার উপর। আসলে কর্তৃত্ব কার? যে নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না, ন্যাচারালিজমে বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, তারাও বলতে বাধ্য মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? বাবার। তাহলে নারীর উপর পুরুষকে কর্তৃত্ব মানতে হবে কিনা বলেন? কথা বলেন। উপায় আছে? বিজ্ঞানও বলতেছে ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কার? হুকুম কার? বিজ্ঞান এতটুকু বলছে, আর বলতে পারে নাই, কারণ ওর কাছে তো কোরআন নাই। ওর পঞ্চ ইন্দ্রিয়ে যা পাইছে তা বলছে। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষী। যখন ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ যখন বলেন ছেলে হবে, মায়ের পেটের সেই কারিগর ফেরেশতা পিতার XY থেকে Y নেয়, মায়ের X দুইটা জোড়া লাগায় দিলে ছেলে হয়ে যায়। আল্লাহ যখন বলেন মেয়ে হবে, ওই ফেরেশতা পিতার XY থেকে X নেয়, মায়ের XX থেকে X নেয়, দুই X মিলায় দিলে মেয়ে হয়ে যায়। তাহলে বিজ্ঞান পিছে, কোরআন হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে যারা একটু বিজ্ঞান পড়ে ওরা মনে করে হুজুররা আবার কিসের বিজ্ঞান পড়ে। বেটা, বিজ্ঞান যেখানে শেষ, কোরআন সেখান থেকে শুরু। তোমরা আছো ছোটটা নিয়ে, আমরা আছি বড়টা নিয়ে। ঠিক কিনা? তাহলে আরেকটা কথা আমি বলে দেই, আপনাদের দেশে যে মেয়ে বারবার কন্যা সন্তান প্রসব করে, সে মেয়েটাকে শ্বশুর বাড়িতে টর্চার করা হয়, হয় না? ওই শাশুড়ি, শ্বশুর শাশুড়ি বলে না তোমার পেটটা ভালো না, খালি মেয়ে হয়। নওজুবিল্লাহ। মা বোনরা শুনতেছি কিনা আমি জানি না, আমি জবাব শিখাই দিই। যদি বলে তোমার পেট ভালো না, তুমি বলে দিবা তোমার জাত ভালো না। ছেলে হবে না মেয়ে হবে, এটা তো তোমার কাছে আল্লাহ রাখছেন, আমার কাছে তো রাখেই নাই। অতএব বারবার মেয়ে হলে তো দোষ আমার না তোমার। ঠিক কিনা? আর মেয়ে বেশি হওয়া ভালো না ছেলে হওয়া ভালো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়ে হওয়াটাকেই আল্লাহ সুসংবাদ বলছেন। ফালাম্মা বুশিরা আহাদুহুম বিল উনসা। সুবহানাল্লাহ। কন্যা জন্ম নেওয়াটাকেই আল্লাহ বলেছেন সুসংবাদ, খুশখবর। সুবহানাল্লাহ বলেন। মেয়ের মতো মেয়ে গড়ে তুলেন, ছেলের চেয়ে বেশি কাজ দিবে কিনা? যাক, আমি আমার বিষয় থেকে সরতে চাচ্ছি না। তাহলে এক ফোঁটা বীর্য থেকে যে আল্লাহ পাক এত সুন্দর মানুষকে জিন্দা করলেন, আবার তিনি মৃত্যু দেন কিনা? সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। পারবেন কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সব তোমরা প্রত্যাবর্তিত হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমি যে এতক্ষণ আলোচনা করলাম, মেসেজ কি? কি মেসেজ নিয়ে বাড়ি যাবেন? কথা বলে না, বলে দিব। আমাদের জীবনটা হতে হবে আখিরাতমুখী। আর যারা নাস্তিক সংশয়বাদী, আমি মনে করি আজকের বক্তব্যে তাদের জন্য যথেষ্ট হেদায়েত আছে। আর আমাদের জীবনটা হতে হবে আখিরাতমুখী। বলা হয়েছে কুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। তোমরা দুনিয়াদার হও না, আখিরাতের বান্দা হও। আমরা আখিরাতকে বিশ্বাস করব, সকল কাজকর্ম ভালো কাজ করব আখিরাতের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? এখনই তো আগের পরে দরুদ সালাম পরে আমরা দোয়া করে দিই। আজকে একটা খোশ খবর আছে। ঐতিহ্যবাহী ডোবরা দরবার শরীফের মরহুম পীর সাহেব আল্লামা আবু নাসির রহমতুল্লাহ,
খুব বড় আলেম ছিলেন, হক্কানি বুজুর্গ পীর ছিলেন। তিনি উত্তরবঙ্গে, সে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ওই এলাকায় ব্যাপক খ্যাতমত করেছেন সুন্নিয়তের। তার ছোট সাহেবজাদা আমার খুব স্নেহে, ওনার 4 ছেলেকে আমি খুব মায়া করি। জুনায়েদ এখানে আছে, তার সাথে দিলীপ দরবার শরীফের পীর সাহেবের মেয়ের ছোট মেয়ের আদ্যে নিকাহ হতে যাচ্ছে, এখানেই হবে। তারপর আমি দোয়া করব। নিকাহ পড়াচ্ছেন মাওলানা আইনুল হুদা সাহেব। জি, উনি আবার হচ্ছে আমাদের দিলীপ পীর সাহেবের বিআই, বড় মেয়ের শ্বশুর। ওনাকে তো জানেন আপনারা, সোশ্যাল মিডিয়াতে খুব কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তিনি আলোচনা করবেন আজকে বাদ এশা। আপনারা ধৈর্যের সাথে বসবেন। খুব বিনয়ী মানুষ, তিনি যে মাটি বসে গেছেন ওয়াজ শোনার জন্য, আমি শুনে ডেকে খুব কষ্ট হয়েছে আমাকে স্টেজে আনতে। তা আপনারা ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। আরো অনেক আলেমরা আসবেন। শেখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী, তিনি একজন বড় আলেম, তিনিও আসবেন, টুমচরের সাবেক প্রিন্সিপাল। আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা বসবেন। এখন আকদ হবে, উঠবেন না, বসেন। এখন আকদ পড়াবেন, তারপরে আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। দরুদ সালাম করে আমরা দোয়া করব। জি, ইজিন আসছে? জি, সামনে উপস্থিত। জি, খুতবা শুরু করুন। ইজাব কবুল হয়েছে, ইজিন আসছে? তা আগে বলুক, ঘোষণাটা দে, কত কি? তুমি নিয়ে আসছো, আসো। জি, ওনাকে বলেন কার ছেলের পিতার নাম, মেয়ের বাবার নাম বলেন। আরে বসেন না, এত তাড়াহুড়া কেন ভাই? আপনাদেরকে দোয়া মোনাজাত দরকার নাই? আপনারা কি আউলিয়া কেরাম নাকি? আমাদের চেয়ারম্যান সাহেব, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলম মোকাররম ভাই। তাকে তো দেখি সাইফুদ্দিন আলম আমি হিসাবের সাথে ভালো ভূমিকা নিচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, বসেন, জনাব বসেন।